ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনারা প্রথম থেকে দেখেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনো বলছেন, আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে, আইনের মোকাবেলা করেই তিনি করবেন। তাই কালকের এই যে জিনিসটা হয়েছে এটাতে অবগত না, এবং এই বিষয়টি সম্পর্কে আমরা জানি না, কারণ আমরা সেটা পেলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা লিভ টু আপিলে যাব, সেটা আমাদের প্রশ্ন। সুতরাং এই যে জিনিসটি তড়িঘড়ি করে করা হলো, এইখানে ডক্টর ইউনূস সাহেব তা চান নাই। তাই আমরা মনে করি যে মহামান্য হাইকোর্টকে কালকে যখন কোর্ট বসবে, আজকে বসে নাই, আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি এইটা পেন্ডিং, হাইকোর্টে পেন্ডিং, তো সেই পেন্ডিং থাকা অবস্থায় জজ সাহেব ওইটা যেহেতু তারা উইথড্র করছেন, সেখানে উনি হয়তো এটা পেন্ডিং রেখে দিতে পারতেন, কারণ এটা নিয়েই উনি দিতে পারতেন যেহেতু উইথড্র করেছেন। তো সেইখানে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ওনাকে বলবো যে জাজমেন্টটা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে যাব, আইনগতভাবে ওপেন কোর্টে সাংবাদিকদের সামনে, সবার সামনে হাইকোর্টের থেকে, কারণ জাজমেন্টটা পাই নাই, জাজমেন্টটা দেওয়ার জন্য আমরা আবেদন করব, তাড়াতাড়ি আমরা সেখানে আপিল করব। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এখনও বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আগাবো, আমি আইনগতভাবে, এবং আমি প্রমাণ করব, আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ। তাহলে একজন আমাকে অপমান করবে বিনা কারণে, বিনা দোষে, দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমি কোনো দোষ করছি না, এটা আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু সর্ব জায়গায় কিছু ব্যক্তি বিশেষ একটা প্রভাবিত হয়ে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করে। যখন আইনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো, তখনই তো আমরা এই ব্যক্তিগুলিকে চিহ্নিত করার জন্য প্রচেষ্টা নিতে পারবো। এর আগে করলে তো আমরাও আবার আইনকে লঙ্ঘন করে ফেললাম। তো সুতরাং আমার মক্কেলদের নির্দেশনা হচ্ছে তারা সমস্ত জিনিস আইনগতভাবে নেবেন, পূর্বতন গভর্নমেন্টের মতো বা যারা আসছে তাদের ওই আদর্শটা বা নীতিটা যেন প্রতিফলিত না হয়, আইনকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। আইনের বিধান অনুযায়ী যদি আইন বলে আমি দোষী, তাহলে দোষ মেনে নেব, আইন যদি বলে যে না এটা মিথ্যা বানোয়াট, তাহলে সেটা মেনে নেব। এই মামলাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনারা কোর্টে দেখেছেন যে লেবারদের ফান্ডে টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটরি না, গ্রামীণ টেলিকমের এই কেউই সিগনেটরি না, তাহলে তারা কিভাবে আত্মসাৎ করে, কিভাবে মানি লন্ডারিং করে? এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা, যে আমার তো ক্ষমতা নাই, যিনি আপনার অ্যাকাউন্টের টাকা কি আমি তুলতে পারবো? তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খালাস চাই না, অপমানিত হয়ে এইভাবে খালাস চাই না। আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই, যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে এবং সেভাবে চলতে পারে।